তা আমরা গত 17 বছরে দেখলাম যে ভোট তো উঠায় দেওয়া হয়েছে, স্থানীয় সরকার বলেও তেমন কিছু থাকে না, যার ফলে যেগুলো স্থানীয় সরকারের কাজ সেই কাজগুলো কোনোটাই ঠিক মতো হয়নি। ফলে এইসব দাবি দেওয়া এগুলো তো এখন নতুন করে থাকার কথা না। তো আগামী দিনে যারা স্থানীয় সরকার নির্বাচনে আসবে আশা করি সেগুলোর ভালো নির্বাচন হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এবং আপনারা এইসব প্রশ্নগুলো কিন্তু তুলবেন। একেবারে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, সর্বপর্যায়ে আপনারা এই প্রশ্নগুলো তুলবেন। কেননা স্থানীয় সরকারের মাধ্যমেই আমরা এইবার বেশিরভাগ সমস্যার সমাধান করার জন্য সংবিধান সংস্কার করতে যাচ্ছি। এই যে আমরা একটা বলেছি যে সরকার ও শাসন ব্যবস্থা বদল করতে হবে এবং সেইটার ভিত্তিতে 31 দফার ভিত্তিতে আমরা লড়াই করেছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল স্থানীয় সরকারকে শক্তিশালী করা। সবকিছু যদি একজন এমপির কাছে চায় তাহলে তো আসলে এই চেয়ারম্যান মেম্বার এদের কোনো প্রয়োজনীয়তা নেই। তারা তো প্রতিনিয়ত মানুষের সমস্যার সমাধান করার জন্য একেবারে ইউনিয়নের একটা মেম্বার, ওয়ার্ড পর্যায়ে একজন মেম্বার নির্বাচন কেন করা হচ্ছে? যাতে করে ওই ওয়ার্ডের সমস্যাগুলো তিনি চিহ্নিত করতে পারেন, ওই ওয়ার্ডের বাসিন্দারা তার কাছে সমস্যার কথা বলতে পারেন এবং সেই সব সমাধানের দাবিগুলো তিনি তুলতে পারেন এবং সমাধান করতে পারেন। কিন্তু আমাদের অবস্থা এমন, সমস্যার স্তূপ জমছে, গাঁটটি জমছে। এখন আমাদেরকে সবগুলো সমস্যা গোড়া থেকে সমাধান করার জন্য উদ্যোগ নিতে হবে। আমরা আশা করি যদি এই মাতলা মার্কা জয়লাভ করে আমরা গোড়া থেকেই সব সমস্যার সমাধান করব এবং সেটা আমি একা করব তা না। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন আসবে, সেই নির্বাচনে আপনারা সবাই ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন। সবাইকে নিয়েই আমরা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। কিভাবে রাস্তা হবে, কিভাবে আপনাদের এই জমি জরিপের সমস্যার সমাধান হবে, কিভাবে কলেজ খুলবে, কিভাবে আপনাদের এখানে ইউনিয়ন পর্যায়ে গ্যাসের ডিস্ট্রিবিউশন বিতরণের জায়গা থাকবে এবং আপনারা সহজেই এই গ্যাসটা পাবেন। এবং গ্যাসও এলপিজি সিলিন্ডারের দাম একটা সরকারের নির্ধারণ করতে হবে যে একটা পরিবার মাসে একটা সিলিন্ডার এত টাকায় পাবে, ওইটা একটু কম রেটে পাবে। কেউ যদি 2টা সিলিন্ডার ব্যবহার করে তখন তাকে বাজার রেটে কিনতে হবে, কিন্তু একটা সিলিন্ডার সে যেটাকে বলে সাবসিডাইজ, মানে কম দামে, যেখানে সরকার ভর্তুকি দিবে, সেই ভর্তুকি দিয়ে স্বল্প মূল্যে একটা সিলিন্ডার পাবে, আর বাড়তি যদি সিলিন্ডার কিনতে হয় তাহলে সেটা আপনি বাজারের দামে কিনবেন। এই রকম ব্যবস্থা আমরা আমাদের দাবি আকারে তুলছি। আমাদের দাবি হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশটা এই যে গড়ে তোলার সুযোগ পেয়েছি আমাদের শহীদের রক্তের বিনিময়ে, এই রক্তের ঋণ যদি আমাদের শোধ করতে হয় তাহলে আমাদেরকে বাংলাদেশকে একেবারে গোড়ার থেকে সত্যিকার অর্থে একে গড়ে তুলতে হবে, একটা উন্নত বাংলাদেশ করতে হবে, একটা নিরাপদ বাংলাদেশ করতে হবে।